নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। আপনারা দেখছেন লটারি সংবাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা সিনেমাতে যে অ্যানাবেল ডল দেখেছেন সেটা কিন্তু কোনো কল্পনা নয়, বাস্তবেও এমন এক ডল ছিল যার মধ্যে এক অশুভ আত্মা বাসা বেঁধেছিল। এমনই রহস্যজনক গল্প আজ আমি আপনাদের শোনাবো। তো চলুন শুরু করা যাক। ঘটনার শুরু 1970 সাল। 1970 সালে ডোনা নামে এক তরুণী নার্স তার জন্মদিনে তার মায়ের কাছ থেকে একটা পুরনো কাপড়ের পুতুল উপহার পায়। এটা ছিল এক ট্র্যাজেডিয়ান ডল, তুলো দিয়ে বানানো, মুখে সেলাই করা হাসি আর মাথায় লাল উলের চুল। দেখতে একেবারেই নিরীহ মিষ্টি একটা পুতুল। ডোনা তার রুমমেট অ্যাঞ্জির সঙ্গে একটা ছোট অ্যাপার্টমেন্টে থাকতো। শুরুতে সব স্বাভাবিকই ছিল। কিছুদিনের মধ্যেই ডোনা ও অ্যাঞ্জি লক্ষ্য করল অ্যানাবেল নিজের জায়গা থেকে নড়ছে। সকালে যেখানেই রাখো, বিকেলে অন্য জায়গায়, কখনো সোফায়, কখনো বেডে, আবার কখনো দরজার সামনে বসে থাকে। তারা ভাবলো হয়তো কেউ মজা করছে, কিন্তু একদিন এমন কিছু ঘটল যা দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে গেল। ঘরে ফিরে দেখে ডলটা মেঝেতে বসে আছে আর দেওয়ালে লেখা হেল্প আস, রক্তের মতো লাল কালি দিয়ে লেখা। তারপরেও কিছু অদ্ভুত উপস্থিতি তারা লক্ষ্য করল। রাতের বেলায় দরজা নিজে থেকেই বন্ধ, খোলা, হালকা কণ্ঠে ফিসফিসানি শব্দ। এক রাতে লুই নামে এক বন্ধু তাদের বাসায় ঘুমাচ্ছিল। হঠাৎ সে ঘুম থেকে উঠে দেখে অ্যানাবেল তার বুকের ওপর বসে আছে, আর মুহূর্তের মধ্যেই তার বুকে নোকে আঁচড়ের দাগ পড়ে যায়। তাজা রক্ত বেরোচ্ছিল। কয়েক ঘন্টার মধ্যে সেই দাগ আবার মিলিয়েও যায়। ভয়ে আতঙ্কিত ডোনা ও অ্যাঞ্জি শেষমেশ ইডি এবং লরেন ওয়ারেনের সাথে যোগাযোগ করেন। এই দম্পতি দ্য কনজিউরিং সিনেমার সিরিজের কেন্দ্রীয় চরিত্রদের বাস্তব রূপ। তারা এসে ঘরটি তদন্ত করে জানালেন পুতুলটির মধ্যে কোনো ছোট মেয়ের আত্মা নেই যেমনটি প্রথমে মনে হয়েছিল, বরং এটি একটি দুষ্ট আত্মা যা পুতুলটিকে মাধ্যম হিসেবে ব্যবহার করে মানুষের আত্মায় প্রবেশ করতে চাইছিল। ওয়ারেন দম্পতি অবশেষে ঘরে একটি এক্সরসিজম অর্থাৎ আত্মা তাড়ানোর প্রার্থনা করেন। তারপর অ্যানাবেল ডলটিকে নিয়ে যান কানেকটিকাটের মনরো শহরে অকাল্ট মিউজিয়ামে, যেখানে এখনও সেই পুতুলটি কাঁচের বাক্সে বন্দি রাখা আছে। বাক্সের গায়ে লেখা আছে বড় হরফে, পজিটিভলি ডু নট ওপেন। লরেন ওয়ারেন জীবিত থাকা পর্যন্ত সেই ডলটি কখনোই কাউকে ছুঁতে দিতেন না। একবার এক যুবক মিউজিয়ামে গিয়ে মজা করে ডলটিকে টুকা দেয়। বেরোনোর পর তার বাইক দুর্ঘটনা ঘটে এবং সে মারা যায়। লোকেরা বলে এটা অ্যানাবেলের অভিশাপের ফল। এমন আরও অনেক ঘটনা লোকের মুখে শোনা যায়। কেউ বলে ডলটার চোখ নড়ে, কেউ বলে ভিতর থেকে অদ্ভুত শব্দ আসে। আজও সেই ডলটি মিউজিয়ামের কাচের বাক্সে ভেতর বন্দী। আজও মিউজিয়ামের সব আলো যখন নিভে যায়, লোকে বলে অ্যানাবেলের সেই আলমারি থেকে মৃদু শব্দ শোনা যায় এবং তারা অনুমান করে অ্যানাবেল তখন জেগে ওঠে। আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।